বাইরে যাবি না কেন? এমনি ভালো লাগতেছে না, আর হাতে অনেকগুলো কাজ আছে। আলমারির সবগুলো থালবাটির উপরে 2 পদ্মা ধুলা পড়ছে, দেখা হয় না, কিছু হয় না, এর মধ্যে থাকে, পরিষ্কার করে না কেউ। এই বয়সে এরকম কাজ কাম নিয়ে পড়ে থাকলে হইব? হ্যাঁ, এই বয়স হলো ঘুরে বেড়ানোর বয়স, একটু বাইরে যাবি, ফুর্তি করবি। যাই হোক, আমার লগে তোর কিন্তু বাইরে যেতে হইব। কে লেগে? ও মা, আফসানার বিয়া, ওর জন্য গিফট কিনতে হবো না? তুই দেখা শুনা পছন্দ করে সুন্দর একটা গিফট কিনা দিবি, তা না হলে কি হয়? ফুপু, জীবনে আমি অনেক খারাপ মানুষ দেখছি জানো, অনেক কিসিমের খারাপ মানুষ দেখছি, কিন্তু তোমার মতো খারাপ মানুষ আমি মনে হয় এই দুনিয়াতে আর একটাও দেখিনি। আমি খারাপ মানুষ না? আমি খারাপ মানুষ? অবশ্যই তুমি খারাপ মানুষ। আমি খারাপ মানুষ হইলে আমার সংসার ফেলায় তোকে বাপ মায়ের দেখার লেগে এরা বান্দিগিরি করে পড়ে আসছি। ঠিক আছে, আমি এনে থাকুন না, যাবো না আমি। তাই যাই বাগা, তো যাও তো দেখি, যাও। কি হলো ফুপু, তুমি যে এই বাড়ি থেকে এক পাও নড়তেছো না সেটা কিন্তু আমি খুব ভালো মতো টের পেয়েছি ফুপু। তুমি যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকছো, সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত তুমি যে কোথাও যাবা না, সেইটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। সুতরাং আমার সামনে তোমার এই আজাইরা নাটকটা দেখায়। আরে রাকি, তুমি আমাদের বাসায়? হ্যাঁ, ওই ম্যাডামের সাথে একটু কাজ ছিল তাই এসেছি। আচ্ছা, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যে, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। আর বাবা, সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। মাকে তুমি আজকে বলে দিও কি ঘটেছিল। আমি ভিতরে গেলাম। কোন ঘটনার কথা হচ্ছে? আর বলো না, আজকে রাকিবের পরামর্শে আমি কানিসকে নিয়ে একটু বেরোতে বেরিয়েছিলাম। ওই মহল্লার আশেপাশে ঘুরছিলাম আর কি। বাপ মেয়ে সুন্দর সময় কাটছিল। হঠাৎ করে আমার মেয়ে তখন ওই চকলেট আইসক্রিম এসব খাচ্ছিল। খেয়াল করে দেখলো একটা মানুষ আমাদেরকে ফলো করছে। আমিও নোটিস করে দেখলাম হ্যাঁ, কথা সত্য। পরে বাপ মেয়ে দুজনে ট্রিক্স করে ওকে ধরে যেই মারতে যাব, তখন জানলাম সে একটা ডিবি অফিসার। ডিবি অফিসার? ডিবি অফিসার তোমাদেরকে ফলো করবে কেন, আমি তো বুঝলাম না। আচ্ছা চাচা, আপনি কি ওই লোকটির আইডি কার্ড চেক করেছিলেন? কারণ আজকাল তো মানে প্রতারক দিয়ে পুরো দেশ ভরে গেছে, সে সলিড কিনা এটা চেক করেছিলেন? হ্যাঁ, কার্ড দেখেছি, ও সত্যি ডিবি পুলিশ। ডিবি পুলিশ কেন তোমাকে ফলো করবে? তুমি এমন কি করেছো যে তোমাকে ফলো করতে হবে? তুমি তো রীতিমতো আমাকে ক্রিমিনালের চোখে দেখছো। আরে একটা বাইরের মানুষের সামনে তুমি আমাকে অপমান করে কথা বলছো। ও নিশ্চয়ই আমাদের ফ্যামিলি মেম্বার নয়। ওর সামনে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। ম্যাডাম আমি তো কিছু। আরে না না, তোমাকে কানিজ বললো না ওর কি জরুরি কথা আছে, ওর কথা শুনে যা। ম্যাডাম অসুবিধা নেই, আমি কল করে ওর সাথে কথা বলবো। আমার বিশ্বাস ছিল, আমি জানতাম একদিন তুমি ঠিকই আমার ডাকে সাড়া দিবা। আজকে আমার সেই আশা পূরণ হলো, তুমি আমার ডাকে সাড়া দিছো। কিভাবে জানতেন? আমার ভালোবাসার জোরে। আচ্ছা, আপনার সত্যি সত্যি নাম কি? আমার সত্যি সত্যি নাম হচ্ছে মধু, কিন্তু আমি আমার নাম রাখছি মজনু, আর তোমার নাম হচ্ছে লাইলি। দেখেন, আমার নাম একদমই লাইলি না, আমার নাম লতা। ওরে বাবারে, বুঝো না কেন? এটা হচ্ছে আমার আর তোমার ছদ্ম নাম। আমি শুনছি তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেও ছদ্ম নামে অনেক লেখালেখি করছে। ও তাই? হ্যাঁ, কবিগুরু বললে আমরা পারবো না কেন? আমরা কিন্তু ছদ্ম নামে চলবো। তুমি লাইলি, আমি মজনু। হ্যাঁ সেটাই তো, আমিও তো তাই ভাবছি আসলে, কিন্তু আমরা তো এখনো প্রেম করি না। আরে তোমার আমার প্রেম তো শুরুই হয়নি, কারণ আমি তো তোমার প্রপোজ করি নাই। এই এখন এখন আমি তোমার প্রপোজ করব, তুমি অ্যাকসেপ্ট করবা, তারপর আমাদের মাখো মাখো প্রেম শুরু হয়ে যাবে।
আশপাশে তুমি নাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন প্রপোজ করতেছি, তুমি রেডি থাকো। আরে ছবিতে দেখছি এরকমই করে, শাহরুখ খানও এরকম করে। হ্যাঁ, হাত দাও, হাত দাও। লাইলি, না লতা, লাইলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এমন বান দিমু, এমন বান দিমু। ধর ধর, ঘুরা, তুইটা ঘুরা। এবার টান দে, টান দে। মা না, তো লাগছিস তো। জোরে বান দিবু। আমি কি কই, তোমার সাথে আমার প্রেম না, একটু আগে প্রপোজ করলাম। আচ্ছা দাঁড়া, তুই কি কাল আসবি? আমি আমি কিভাবে আসবো? আমার কি জানা আছে যে আমি উড়ে উড়ে চলে আসবো? আমি তো ভেবেছি তুই আসবি বলে এটা বলছিস। আসবো না, আবার আসতেও পারি। মানে আচ্ছা দেখ না, তুই আসবি, তুই কিন্তু আসবি না? বল, আসবি? শহরে একটা কাজে আসার কথা আছে, কিন্তু সত্যি বলছিস? তুই শহরে আসবি? তুই শহরে এসে আমার সাথে না দেখা করে চলে যাবে, এটা তো হতেই পারে না। শোন, তুই জাস্ট আয়, আমি তো থাকার ব্যবস্থা করে দিচ্ছি, প্লিজ দি। আরে থাকার ব্যবস্থা কিচ্ছু করা লাগবে না। শোন, আমি একটা ছেলেকে পড়াই, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ওর বাবার অ্যাম্বুলেন্সে করে আসবো। কে মেজাজ এত গরম কেন? না, আমার আবার মেজাজ আছে না, মেজাজ তো দেখতেছি অনেক সরা লাগছে নাকি ভাই? আপনার মনটা যেমন শক্ত তেমনি ওর হাতও শক্ত। দেখছেন আমার পিঠে কি করছেন? পিঠের অবস্থা দেখেন। তোরে আমি ছোট ভাই হিসেবে দেখি, তো মেজাজ খারাপ হলে বড় ভাইয়ের শাসন কাকে করবে? হ্যাঁ, বাইরের মানুষটা যা করবে, ছোট ভাইরাই তো করবে। তাই তোরে নয় 2-4টা চর থাপ্পড় দিছি, তাই বলে এরকম বলবি? আমি ছোট ভাই না? হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই হইলে যা চাইতাম তাই দিতেন। দিছেন কোনো জিনিস কোনোদিন দেন আমার কোনো জিনিস? কি চাস তুই? কি? হ্যাঁ, মানুষের বড় ভাই কত কিছু দেয়। আমি কত করে কইছি একটা বাইক কিনে দেন, দিছেন? জীবনও দেন নাই। একটা বাইক দিলে কি হইতো? ক্ষতি কি? আপনারই তো লাভ। এই যে আপনি এত জায়গায় ছোটাছুটি করেন, আমি আপনারা নিয়ে যাইতে পারতাম না? হ্যাঁ, বাইকের পেছনে করে সারা জায়গায় ভব করে পারতাম। আমি যে বাজারে যাই, আমার কাজে লাগে না? নিজেরও তো দৌড়াইতে হয়, পায়ে হেঁটে যায়, রিক্সায় যায়। মানুষ আমার কোনো দামই দেয় না, মানুষই মনে করে না কেউ। মোটর সাইকেল চালাই গেলে মানুষ একটা আলাদাভাবে সম্মান দেয়, রাস্তা থেকে সাইড করে দাঁড়ায়, একটা ভাব আছে তো। মোটর সাইকেল চালাই গেলে তোমাকে আলাদা সম্মান দিবে, এমনি সম্মান করে না, তাই না?
তোমার কথার মাঝে যা আমি বুঝতে পারছি, হ্যাঁ বাবা সময় হলে মোটরসাইকেল তোমাকে দেব, সমস্যা নাই। কিন্তু আমি যে কাজটা তোমাকে দিছিলাম সেটা করছো? কোন কাম? যে ভুয়া চাকরির বিজ্ঞাপন দেওয়ার জন্য। আমি কোনো কাজ ফেলে রাখি? দেখছেন এরকম তো কোনো কাজ ফেলে রাখছে, সব কাজ করছে। আর আপনি কি লিখছেন? নিজে খাতায় লিখছে, সেটা 4টা বানান ভুল, ভুয়া বানানটা পর্যন্ত ভুল। সেই সব কারেকশন করে তারপর আমি মেল করছি। চিনি দাও নাই তো? না কাকু। বাবা কেন তুই চিনি খাস না? আর বললেন না বড়দা, দুশ্চিন্তায় ডায়াবেটিক বর্ডার লাইন। ওমা, ডায়াবেটিক বাঁধিয়ে ফেলেছো? কতই বা বয়স হয়েছে তোর? শিউন মারছে 7-8 বছরের বড় হল, এই বয়সে ডায়াবেটিস বাধায় ফেলছিস? হ্যাঁ হয়ে গেছে। তবে শিউলি, এই বাড়িতে যতদিন আমি খাইছি, যত ভালো মন্দ খাইছি, এত খাওয়া আমার জীবনে আমি কোনোদিন খাই নাই। আজকে এই যে রুটির সাথে যে সবজিটা রান্না করছো, আমার বৌদির কথা মনে পড়ে গেছে। ও তো মায়ের মতো রান্না করে। একদম ঠিক বলছিস নন্দ, আমার শিউলিমার হাতের রান্না সেই রকম। বাবা, আমি রাসেলকে ডাক্তার দেখানোর পরে একটু মালার ওখানে যাব। তো যা দেখায় ওকে কেমন আছে মেয়েটা। আর তুই কি ওখানে থাকবি না ফিরে আসবি? থাকবই তো, ফিরে আসবো কেন? এত রাত্রে মায়া মানুষ রিক্সে আসানোর দরকার আছে? থাইকা যাইস। না 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 ফুপু, বাবাকে রাতে একা রেখে আমি বাইরে কোথাও থাকবো না। বলা যায় না কখন কি হয়। ও মা, আমরা আছি না? হ্যাঁ, তোমরা যে কত থাকো। আফসানার সাথে আমার বিয়েটা আমার ইচ্ছায় হচ্ছে না। আমি বাধ্য হচ্ছি বিয়েটা করতে, তার কারণ আমার মায়ের শেষ ইচ্ছা ছিল আফসানার সাথে বিয়ে হওয়াটা। আমি জাস্ট এখানে কেবলমাত্র একটা পাপেট, আর কিছু না। কি বলছেন এসব সিয়াম ভাই? ওই একটা চিঠি আমার লাইফটা শেষ করে দিল। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমার করুণ অবস্থা, বুঝলা? আমি চলি, কিন্তু তুমি শিউলি আসলে ওকে বলবে যে আমার ওর সাথে খুব খুব জরুরি কিছু কথা আছে। ঠিক আছে। মা, আমাকে এক গ্লাস পানি দে তো। কামরুল ভাই, ভাইজান যেহেতু পানিটা খায় ফেলছে, 10 মিনিটের মধ্যে ঘুমায় যাব। এটা না হয় বুঝলাম, কিন্তু আশাকে তো ঘর থেকে বের করতে হবে। আরে ওরে সরানোর ব্যবস্থা আমি করতেছি। ওরে ঘর থেকে না, বাড়ির থেকে বের করুম। মামা, হ্যাঁ একটা কথা বলার ছিল। হ্যাঁ বল মা, বল। সিয়াম ভাই আছে না, উনি তো ওনার নিজের ইচ্ছে আফসানা আপুকে বিয়ে করছে না। তাহলে ওনার মায়ের ইচ্ছা করছে। ভাইজানের ওষুধের প্রেসক্রিপশন, বাজারের ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আয়। মা, তুমি নিজেই আমার একটু আগে এখানে বসাই রেখে গেছো, এখন যে মামার কাছে বসলাম, এখন আবার বলতেছো বাজারে যে ওষুধ আনতে। কি করব আমি? এত কথা বলস কেন? তোরে কইলাম ওষুধগুলো আনতে, ওষুধগুলো আনবি। যা তো। দাও। বেয়াদব মাইয়া। ভাইজান, সারাদিন তো বসেছিলেন, এখন একটু ঘুমানি। ঘুম ঘুম লাগতেছে? খুব ঘুম লাগতেছে। বালিশটা একটু ঠিক করে দিবি? হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি।
doesn't deserve it. আস্তে মালা নামের মেয়েটাকে মালা আরে আমার ছোট বোন মিনা ওর ফ্রেন্ড। কেন? তোমার ছোট বোনের বান্ধবী। তো তোমার ছোট বোন তার সাথে আউটিং এ যাবে, খেতে যাবে, শপিং করবে, সেখানে তুমি কেন যাও? মালার সাথে তোমার সম্পর্ক কি? আরে দাদা শান্ত হও। মালার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, জাস্ট আমার ছোট বোনের বান্ধবী, এটাই। আচ্ছা, এসব উল্টাপাল্টা কথা তোমাকে কে বলেছে? আমাকে নামটা বলো, মেরে হাড্ডিগুটি ভেঙে দেবো আমি একদম। পারোই তো এটা। আর যে আমাকে এগুলো বলেছে অবশ্যই সে আমার ওয়েল উইশার। এখন তুমি আমার চোখে চোখ রেখে বলো যে মালার সাথে আসলে তোমার সম্পর্কটা কি? এই যে আমি তোমার সুন্দর চোখে চোখ রেখে বলছি, মালার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই, ও শুধু আমার ছোট বোনের বান্ধবী, দ্যাটস ইট। মোবাইলটা দাও। মোবাইল দিয়ে কি করবি? দিতে বলছি, দাও। ও পাসওয়ার্ড চেঞ্জ করছো? আরে না, মানে খেয়াল নেই আর কি। আচ্ছা, মালা কি তোমার সাথে ফেসবুকে কানেক্টেড আছে? মনে হয়, ঠিক মনে নেই। ওই মেয়েকে তুমি এখনই ব্লক করো। আচ্ছা তুমি আমার কথা একটু শোনো। হ্যাঁ আমি করছি, বাট একটা মানুষকে উইদাউট এনি রিজন ব্লক করে দেওয়া, আনফ্রেন্ড করে দেওয়া কেমন না? জিনিসটা খুব খারাপ দেখায়। মানে ওই মানুষটার জন্য তো বিষয়টা বিব্রতকর এবং অপমানজনক, তাই না? অপমানিত বোধ করবে। আর তোমার কাছে যে আমি একটা আবদার করলাম, তুমি সেটা রাখলা না, আমি অপমানিত বোধ করলাম না? আচ্ছা তুমি থাকো তোমার ওই মালার সাথে, তুমি ভালো থাকো, আমাকে কল দিও না। তুমি আমাকে কখনো কল দিবা না, আমার বাসায় আসবে না, আমার বাসা থেকে চলে যাও। গো টু হেল। আরে কানে শোনো তুমি। আরে দাও, হাতটা দাও। আপনি না সিয়াম পরে দিলে ভালো হয় না? মানে দেখতে সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে। নে না। এত সংকোচ কিসে? মানে হাত দাও। আরে কি অত ভাবছিস? পড়িয়ে দে না। এ বাবা, পড়িয়ে দে। বাবা, একটা ভালো খবর আছে। কামরুল ভাই বললো যে সামনের সপ্তাহে আমার চাকরির ভাইবার ডেটটা পড়তে পারে, আজকে টাকা নিয়ে যেতে বলেছে। আচ্ছা বাবা, আমি কি পুরো টাকাটা নিয়ে যাবো নাকি কিছু রেখে? না, সব নেওয়ার দরকার নেই, 50,000 টাকা রেখে দে, বাকিটা নিয়ে যা। ঠিক আছে। আলমারিটা অনেক পুরনো হয়ে গেছে বাবা, এবার পাল্টাতে হবে।